প্র্যাকটিস না করলে আপনি ইংরেজি বলতেই পারবেন না। তাই ইংরেজি বলার ইচ্ছে থাকলে প্র্যাকটিস করতে থাকুন। আজকে আমি আপনাকে যেগুলি শেখাবো সেগুলি মন দিয়ে শিখুন। এগুলি শিখলে আপনার ইংরেজির অবশ্যই উন্নতি হবে। আমরা আমাদের ডেইলি লাইফ কনভারসেশনে কি দরকার আছে অথবা কি দরকার ছিল দিয়ে অনেক সেন্টেন্স ইউজ করে থাকি। যেমন কি দরকার ছিল ঘুরতে যাওয়ার, কি দরকার আছে নতুন ফোন কেনার, কি দরকার আছে সবাইকে জানানোর, কি দরকার আছে প্রতিদিন টিভি দেখার, কি দরকার আছে সবাইকে নিমন্ত্রণ করার, কি দরকার আছে প্রতিদিন আড্ডা দেওয়ার। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে কি দরকার আছে অথবা কি দরকার ছিল দিয়ে ইংলিশে সেন্টেন্স গঠন করতে হয়। কি দরকার আছে অথবা কি দরকার ছিল এর জন্য আমরা হোয়াট ইজ অর ওয়াজ দ্য নিড ইউজ করে থাকি। তো ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্স গঠন করার ফুল স্ট্রাকচার হবে হোয়াট ইজ অর ওয়াজ দ্য নিড, দেন টু, দেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেন আদার ওয়ার্ডস। সো ফ্রেন্ডস, বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা হোয়াট ইজ দ্য নিড টু ইউজ করব, এবং বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা হোয়াট ওয়াজ দ্য নিড টু ইউজ করব। এবার কয়েকটি এক্সাম্পলের সাথে বিষয়টি আমরা আরো ভালো করে বুঝে নেব। So the first example is কি দরকার আছে নতুন ফোন কেনার। What is the need to buy a new phone? What is the need to buy a new phone? Next, কি দরকার ছিল ঘুরতে যাওয়ার। What was the need to a tour? What was the need to a tour? এখানে বাক্যটি পাস্ট টেন্সে থাকায় হট এর পরে ওয়াজ ইউজ হয়েছে। নেক্সট, কি দরকার আছে সবাইকে জানানোর। হোয়াট ইজ রুয়ান। নেক্সট, কি দরকার আছে প্রতিদিন টিভি দেখার। হোয়াট ইজ দ্য নিড টু ওয়াচ টিভি এভরিডে। হোয়াট ইজ দ্য নিড টু ওয়াচ টিভি এভরিডে। নেক্সট, কি দরকার আছে সবাইকে নিমন্ত্রণ করার। হোয়াট ইজ দ্য নিড টু ইনভাইট এভরিওয়ান। হোয়াট ইজ দ্য নিড টু ইনভাইট এভরিওয়ান। নেক্সট, কি দরকার আছে প্রতিদিন আড্ডা দেওয়ার। হোয়াট ইজ দ্য নিড টু চ্যাট এভরিডে। হোয়াট ইজ দ্য নিড টু চ্যাট এভরিডে। অ্যান্ড দ্য লাস্ট এক্সাম্পল ইজ কি দরকার ছিল বাড়ি থেকে বেরোনোর। সো ফ্রেন্ডস, এই সেন্টেন্সটির ইংলিশ মিনিং কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও।